আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি। তো চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো আজকে বেশি কিছু না, শুধু আজকে যতটুকু রান্না করছি শুধু রান্নাটুকুই শেয়ার করব আপনাদের সাথে। তো চাল কুমড়া কেটে নিচ্ছি, এখানে দেখেন আমি চাল কুমড়াটা কেটে নিচ্ছি, কেটে ঝুরি করে কেটে নিচ্ছি, ভাজি করব। তো কাটা হয়ে গেছে, এখন ধুয়ে নিচ্ছি চাল কুমড়াটা। চাল কুমড়াটা ধুয়ে সুন্দর করে ধুয়ে পানিটা একটা ঝুড়ির মধ্যে রেখে দেব। ঝুড়ির মধ্যে রাখলে পানিটা ঝরে যাবে, তারপরে ভাজিটা ঝরঝরা হবে। তো এখানে দেখেন এই যে ঝুড়ির মধ্যে চাল কুমড়াটা ঝুড়ি করে কেটে ধুয়ে নিয়ে ঝুড়ির মধ্যে রেখে দিছি। চুলার পরে সব কিছু রেডি করে নিয়ে আসছি, আর ওখানে পাতিলে ডিম বসিয়ে দিয়েছি। আমার বাবার দোকানে সিদ্ধ ডিম বিক্রি করে সন্ধ্যার সময়, সে ডিমটা বসিয়ে দিয়েছি। ওই ডিমের মধ্যে আমিও 2টা ডিম দিয়ে দিয়েছি বাড়ির জন্য। 2টা ডিম রান্না করব বাড়িতে। আর এখানে কড়ার মধ্যে যে পেঁয়াজ আর মরিচটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ মরিচটা সুন্দর করে ভেজে নিয়ে একটু লাল করে ভেজে নেব। তারপরে এর মধ্যে যে কেটে রাখা যেই চাল কুমড়াটা ওটা ঢেলে দেব। এরপরে কুমড়াটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর এখানে একটু লবণ আর হলুদটা দিয়ে দেব। লবণ আর হলুদটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে কিছু সময় জাল করে ভেজে নেব। তো আমার প্রিয় ভাই বোনেরা, কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, যদি আমার ভিডিওটা সামান্য পরিমাণও ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করুন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর দয়া করে আমার ভিডিওগুলো একটু দেখবেন কষ্ট করে। নতুন চ্যানেল খুলছি, তেমন কথা বলতে পারি না, সাজিয়ে গুছিয়ে কিছু বলতে পারি না, যা পারি তাই আর কি বলি। নতুন 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 আস্তে আস্তে শিখে যাব ইনশাল্লাহ। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে, আর আমার ভিডিওটা একটু কষ্ট করে পুরোটাই দেখে নেবে। তো এই যে লবণ দিয়ে দিলাম, তারপরে একটু হলুদ দিয়ে দেবো হালকা করে, দিয়ে হলুদ লবণ দিয়ে সুন্দর করে ভাজিটা একটু জাল করে ভেজে নেব। চাল কুমড়াটা কেটে ঝুড়ির মধ্যে রাখছিলাম, এই জন্য একটু পানি নেই। এখন শুধু লবণ হলুদটা দিয়ে দেওয়ার পর যে সামান্য পরিমাণে একটু হয়তো পানি বের হবে, ওই পানিটা শুকিয়ে গেলে ভাজিটা হয়ে যাবে। এই যে দেখো চাল কুমড়া ভাজিটা হয়ে গেছে। এখন একটু হয়ে গেছে, এখন তুলে নেব ওটা। ভাজিটা এখন একটা বাটির মধ্যে বেড়ে নেব। ভাজিটা হয়ে গেছে। ভাজিটা একেবারেই ঝুরি করে কাটি নেই, একেবারে ঝুরি করে কাটলে কি হয়, একবারে নরম হয়ে যায়, ভর্তার মতো হয়ে যায়। একটু মোটা মোটা করে কাটছি, এই জন্য ভাজিটা একটু ঝরঝরে হয়েছে। তো ভাজিটা উঠিয়ে নিয়েছি। তারপরে এই যে দেখো এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে ডিমটা, এখানে ডিম সিদ্ধ করে ছিলে রাখছি, সেই ডিমটা এখন এখানে একটু ভেজে নেব। এই যে ডিমটা দিয়ে দিলাম। এটা হাঁসের ডিম, দেশি হাঁসের ডিম, মুরগির না, পোলট্রি মুরগির ডিম না, এটা দেশি হাঁসের ডিম। গ্রাম অঞ্চলে হাঁস মুরগি, দেশি হাঁস মুরগির ডিম পাওয়া যায় অ্যাভেলেবল। তো পোলট্রি যখন এটা পাওয়া যখন যায় তখন পোলট্রির ডিমটা একটু কমই খাওয়া হয়, তো এটাই বেশি খাওয়া হয়। তারপরে ডিমটা ভেজে রেখে দিয়েছি, এখানে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচটা ভেজে নেব। পেঁয়াজ মরিচটা সুন্দর করে ভেজে নিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে এর মধ্যে একটু মশলা দিয়ে দিব, আদা বাটা, রসুন বাটা। এই যে পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিচ্ছি। তেলটা একটু কমই দেই, তেল বেশি মানে শুধু অল্প সামান্য তরকারি তো অল্প একটু শুধু ভুনা হবে, 2টা ডিম। তেলটা বেশি দিলে একবারে বেশি তেল খাওয়াও যায় না, আবার খাওয়াটাও ঠিক না, গ্যাস্ট্রিকের সমস্যা হয়। তারপর তো আমরা সয়াবিন তেল খাই না, সরিষার তেল খাই। তো সামান্যই তেল দিয়ে দিছি। এই যে দেখো তেল, সরিষার তেল দেখে এরকম ফেনা ফেনা হয়ে যায়। তো এই যে ভাজা প্রায় হয়ে গেছে পেঁয়াজ আর মরিচ। তারপরে এখানে একটু আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। সামান্য তো তরকারি, এই জন্য আদা রসুন বাটাটা বেশি না, সামান্য পরিমাণে দিয়ে দিছি। তারপরে এখানে লবণ, হলুদ, মরিচের গুঁড়া সামান্য, যতটুকু লাগে আর কি পরিমাণ মতো। এটা কোনো রেসিপি শেয়ার করছি না, আমি জাস্ট আমি যেভাবে রান্নাটা করছি এটাই শেয়ার করছি। তো এই যে লবণ হলুদ মরিচ দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব সুন্দর করে। একটু কষিয়ে নিয়ে তারপরে কষানো হয়ে গেলে এর মধ্যে এখন একটু পানি দিয়ে দেবো, দিয়ে একটু কষিয়ে নেব। কষানোটা হয়ে গেলে তারপরে এখানে সে ভেজে রাখা ডিমটা দিয়ে দেব। এই যে দেখো একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে একটু কালারটা একবারে টকটকে হয়ে গেছে, মনে হচ্ছে অনেক ঝাল হবে। সামান্য একটু তরকারি বেশি ঝাল হলেও আবার খাওয়া যাবে না। এই যে দেখো পেঁয়াজটা কষানো হয়ে গেছে। তো পেঁয়াজ কষানো হয়ে গেছে, এখন এখানে ডিমটা দিয়ে দেব। ডিমটা দিয়ে একটু কষিয়ে নেব। ডিমটা দিয়ে আর একটু কষিয়ে নিয়ে তারপরে সামান্য পরিমাণ একটু
পানি দিয়ে দেব, দিয়ে পরে তারপরেই রান্নাটা হয়ে যাবে। ডিম দিয়ে একটু না কষালে ডিমটা আবার ভালো লাগে না। তো এই যে আমার ডিমের তরকারিটা হয়ে গেছে। আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আর আমার ভিডিওটা ভালো